হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্ক। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন্স আসে। আমি এই চ্যাপ্টারটা কেন করাচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা যদি তোমাদের করাই তাহলে কিন্তু পাইপ অ্যান্ড সিস্টার্ন এই চ্যাপ্টারটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। কনসেপ্টটা কিন্তু অলমোস্ট এক। আচ্ছা, তো আজকে কিছু জিনিস আমি তোমাদের শেখাবো। তোমরা ছোট থেকেই অনেক কিছু জেনে এসেছো, প্লাস আমি কিছু আজকে এক্সট্রা অ্যাড করব। তো ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে আমি করব টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কটা কি, যে ধরো দুই বন্ধু বা এ বি সি যেভাবেই তোমরা ডিনোট করবে, তারা হচ্ছে ওয়ার্ক করছে টাইমের সাথে সাথে, ঠিক আছে? তো সেখানে তাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি আমি এখানে লিখছি ওয়ার্কিং এফিসিয়েন্সি কত হতে পারে, ঠিক আছে? তারা টাইমের সাথে সাথে ওয়ার্ক করছে, তাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি কত হতে পারে, তারপরে কত দিন লাগতে পারে, নাম্বার অফ ডেজ কত হতে পারে, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু মেনলি এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো আমি ধাপে ধাপে এগোচ্ছি, ঠিক আছে? ধরো এ অ্যান্ড বি, আমি দুজন বন্ধুকে ধরেই করছি, এ অ্যান্ড বি, এ ইজ টু বি করলাম, ঠিক আছে? দেখো, এদের যদি এফিসিয়েন্সি যদি বলে দেয় যে এ বি থেকে দ্বিগুণ সক্ষম, মানে দ্বিগুণ কাজ করতে সক্ষম, ঠিক আছে? যদি এফিসিয়েন্সি যদি বলে দেয়, আমি এখানে এফিসিয়েন্সি করছি, এফিসিয়েন্সি যদি এর দ্বিগুণ থাকে, ধরো বি এক গুণ কাজ করছে, এ করছে বি এর দ্বিগুণ কাজ, ঠিক আছে? তো এফিসিয়েন্সি যদি এদের এটা হয়, তাহলে কি নাম্বার অফ ডেজ কত লাগতে পারে, জাস্ট হচ্ছে রিভার্স। আমি আগে একবার বলেছিলাম, জাস্ট রিভার্স হয়ে যাবে, এটা 1:2, ঠিক আছে? তার মানে কি এফিসিয়েন্সি এবং ডেজ, দেখো এফিসিয়েন্সি প্রপোর্শনাল টু, ঠিক আছে, 1/ডেজ, মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেজ, ঠিক আছে? কারোর যদি এফিসিয়েন্সি বেশি হয়, তার দিন সংখ্যা কম লাগবে, তার কম দিনে কাজটা হয়ে যাবে, তাই তো? এই হচ্ছে ব্যাপার, কিছু না। আচ্ছা, এটা একটা কনসেপ্ট হলো। এর নেক্সট কনসেপ্টে যাওয়া যাক, চলো। দেখো বন্ধুরা, নেক্সট কনসেপ্টটা হচ্ছে, আমি দুটো বন্ধুকে ধরেই করছি, মানে এ অ্যান্ড বি কে ধরে করছি, সি ডি অনেক হতে পারে, তো আমি এ অ্যান্ড বি কে ধরেই করছি। ধরো এ একটা কাজ করে এক্স দিনে, ঠিক আছে? আমি বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা। বি একটা কাজ করে ওয়াই দিনে, তাই তো? এরকম অঙ্ক অনেকগুলোই তোমরা করেছো। তো এ একটা কাজ করে এক্স দিনে, এক্স ডেজ, বি একটা কাজ করে ওয়াই ডেজে। তো এ একদিনে কাজটার কত অংশ করবে? ইন ওয়ান ডে তো এ কত করবে কাজটার, মানে 1/x হয়ে যাবে, তাই তো? এক টোটাল কাজ যদি এক্স দিনে করে, তাহলে একদিনে কত করবে? 1/x ডেজে করবে। এবং বি কত করবে? ইন ওয়ান ডে বি করবে 1/y, ঠিক আছে? আচ্ছা, বি এটা ইউনিট, এটা ঠিক আছে, এটা ডেজ নয়, এটা ইউনিট করে নিও, ঠিক আছে? এত ইউনিট করবে একদিনে, এত ইউনিট করবে, বি করবে এত ইউনিট, ঠিক আছে? বোঝা গেছে? এত ইউনিট। তাহলে তাহলে দুজন মিলে তাহলে কাজটা কত দিনে করবে? আমি জাস্ট ফর্মুলাটাকে তৈরি করার চেষ্টা করছি। তাহলে এ প্লাস বি, আমি কালি চেঞ্জ করছি তাহলে সুবিধা হবে দেখতে। এ প্লাস বি তাহলে একদিনে কাজটার কত অংশ করে? ওয়ান ডেতে কাজটার কত অংশ করে? জাস্ট দুটো অ্যাড হয়ে যাবে, 1/x প্লাস 1/y ইউনিট, এটা ইউনিট, ঠিক আছে? এত ইউনিট করে কাজটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তো এখানে হবে xy হবে
উপরে হবে এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স করো, কারণ এখানে ওয়াই হবে, যাই হোক আমি এক্স প্লাস ওয়াই করেছি এ করার জন্য। তো একদিনে কাজটা হচ্ছে এত ইউনিট, তাহলে এত ইউনিট করে ওয়ান ডেতে, তাই তো, একদিনে ওয়ান ডে, তাই তো। তাহলে টোটাল ইউনিট, টোটালটাকে এক ধরাতে, পুরো ইউনিটটাকে এক ইউনিট বলে, ওয়ান ইউনিট করবে কত দিনে, জাস্ট কত হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, জাস্ট এটা রিভার্স হয়ে যাবে। এক ইউনিট করবে কত, ওয়ান বাই এটা হবে, তাহলে রিভার্স হয়ে যাবে, মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে তো, এটা একটা ফর্মুলা হয়ে গেল। ঠিক আছে, এটা একটা ফর্মুলা হয়ে গেল, বোঝা গেছে। তো চলো নেক্সট ফর্মুলাতে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা কিছু নিউ কনসেপ্ট শিখবো, যেটা আমরা ছোটবেলায় শিখেছি। সেটা হচ্ছে, ধরে নিলাম আমি যেটা করছি সেটা ভালো করে দেখো। এখানে ধরলাম ম্যান, ঠিক আছে, ম্যান পাওয়ার বা ম্যানই ধরলাম, ঠিক আছে, ম্যান পাওয়ার করলাম বা ম্যান করলাম। একে আমরা নাম দিলাম এম দিয়ে, ঠিক আছে, একে আমরা নাম দিলাম এম দিয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডেজ, ঠিক আছে, আমি সব বোঝাবো। ডেজ, একে আমরা নাম দিলাম ডি দিয়ে, ঠিক আছে। তো এখানে দিলাম টাইম, টাইমটা হয় ওয়ার্ক, টাইমটা হচ্ছে আওয়ার্সে হচ্ছে, তো টি দিয়ে নাম দিলাম, ঠিক আছে, টি দিলাম, ঠিক আছে। আচ্ছা টি দিলাম। আচ্ছা কত পরিমাণ ওয়ার্ক, মানে হচ্ছে ইউনিট, ওয়ার্ক ইউনিটটাকে দিয়ে দিলাম, ঠিক আছে, ইউনিট ওয়ার্ক, এটাকে দিলাম আমরা ডাব্লু দিয়ে, ঠিক আছে। আচ্ছা এইবারে আমরা কি শিখবো, যেটা শেখানোর জন্য আমি এটা করেছি সেটা আমি করব। ধরো এম ওয়ান লোক, ঠিক আছে, ধরো এম ওয়ান লোক, মানে এম ওয়ান পরিমাণ লোক আর কি, 5 জন 6 জন 10 জন যা হতে পারে, এম ওয়ান লোক ডি ওয়ান ডেজে, ঠিক আছে, টি ওয়ান টাইমে ডাব্লু ওয়ান কাজ করে, ঠিক আছে, ডাব্লু ওয়ান কাজ করে। এবার ধরলাম আর একটা ইকুয়েশনে এলো, এম টু লোক ডি টু ডেজে টি টু টাইমে ডাব্লু টু কাজ করে, ঠিক আছে। তো এদের মধ্যে রিলেশনশিপ কি হবে, ঠিক আছে, এদের মধ্যে রিলেশনশিপ কি হবে। তো এদের মধ্যে রিলেশনশিপ হবে, তোমরা করে নাও, আমি লিখে দিচ্ছি, জাস্ট এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইন্টু টি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকুয়ালস টু এম টু ইন্টু ডি টু ইন্টু টি টু বাই ডাব্লু টু, ঠিক আছে। তো বন্ধুরা এটা কি করে এলো, তোমরা এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে কি করে এলো। ছোটবেলায় তোমরা সেই ঐকিক নিয়ম শিখেছিলে, তো সেইভাবেই কিন্তু জিনিসটা এলো। যখন আমরা একটা অঙ্ক করব, তখন আমি একটা, এই ছোটবেলায় যে কনসেপ্টে তোমরা এই জিনিসটা বার করেছিলে, আমি সেটা দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে, সেটা আমি দেখিয়ে দেবো। অথবা এই ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু ইজিলি জাস্ট পুট করলেই হয়ে যাবে, ঠিক আছে। কোনো জায়গায় হয়তো বলে দেবে টাইম সমান টি ওয়ান ইকুয়ালস টু টি টু সমান, তো এই টি ওয়ান টি টু কেটে যাবে, সমান হলে কেটে যাবে। কোনো জায়গায় হয়তো বলে দিতে পারে ডি ওয়ান ইকুয়ালস টু ডি টু, তখন ডি ওয়ান ডি টু কেটে যাবে। কোনো জায়গায় হয়তো বলতে পারে সেম ওয়ার্ক, তো ডাব্লু ওয়ান ইকুয়ালস টু ডাব্লু টু, তো এটা হয়তো কেটে গেল। তো এইভাবেই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। তো চলো নেক্সট কনসেপ্টে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, নেক্সট কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কনসেপ্টটা না জানলে কিন্তু পরীক্ষার হলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে, তোমাদের কিন্তু প্রবলেম হবে। তো আমি একটা অঙ্ক এখানে লিখছি, সেটা হচ্ছে, অঙ্ক ঠিক নয়, আমি কনসেপ্টটা তোমাদের জাস্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, কনসেপ্টটা জেনে গেলে কিন্তু আর প্রবলেমটা থাকে না, ঠিক আছে। আচ্ছা তো দেখো, আমি ধরলাম এক্স মেন, ঠিক আছে, এক্স মেন, এই সমস্ত ফর্মুলাগুলো তোমরা কিন্তু টুকে নাও, ঠিক আছে। এক্স মেন অর ওয়াই ওমেন, ঠিক আছে, ওয়াই ওমেন অর জেড বয়, ওকে,
জেড বয়েজ করতে পারো, ক্যান ডু আ ওয়ার্ক, ক্যান ডু আ ওয়ার্ক ইন পি ডেজ। আমি জানি না পি ডেজ বা ডি ডেজ করে নিলাম, ডি ডেজ করে নিলাম, ঠিক আছে। তো এইবারে তোমাদের হয়তো বলতে হতে পারে যে ইন হাউ মেনি ডেজ, ইন হাউ মেনি ডেজ, হাউ মেনি ডেজ, এখানে হয়তো বলে দিল x1 men and y1 woman and এটা z ছিল, z1 boys can finish it, can finish it, মানে কাজটা ফিনিশ করতে পারবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোন কনসেপ্ট আমরা লাগাবো। দেখো এখানে কিছুই বোঝার তেমন কিছু নেই, হ্যাঁ। দেখো এখানে অত কিছু ভেবো না, যেটা দেখাচ্ছি সেটা দেখো, ঠিক আছে। বোঝার তেমন কিছুই নেই। দেখো এক্স ম্যান অর ওয়াই ওম্যান, ঠিক আছে, অর জেড বয়েস। দেখো এক্স ম্যান আর ওয়াই ওমেন, দেখো সব কিছু কিন্তু অর দিয়ে আছে। তার মানে কি এক্স ম্যান ইকুয়ালস টু ওয়াই ওমেন, তাই তো। তার মানে তোমরা কি লিখতে পারো, এক্স ম্যান, ঠিক আছে, এক্স ম্যান ইকুয়ালস টু ওয়াই ওমেন, এটা লিখতে পারো, তাই তো। ওয়াই ওমেন ইকুয়ালস টু জেড বয়েস, এটা লিখতে পারো। তো এইখান থেকে তোমরা যখন অঙ্কটা যখন করবে তখন কিন্তু সব কটাকে আইদার ম্যানে কনভার্ট করতে হবে, অথবা সব কটাকে আইদার ওমেনে কনভার্ট করতে পারবে, অথবা আইদার কিন্তু বয়েজে কনভার্ট করতে হবে, তবে গিয়ে কিন্তু অঙ্কটা হবে। তো সেই জন্য এখানে ফর্মুলাটা আমি একটা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডেজ। কত ডেজ লাগতে পারে, সেই ডেজটা হচ্ছে কত দিন লাগতে পারে। কোশ্চেনটা এতদিন দিয়েছে, তো উপরে হচ্ছে প্রথমে তারা যত দিনে কাজটা করেছে এই ডেজটা লাগবে, এখানে ডেজ আমি লিখে দিলাম, ডেজ বাই অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছি, অ্যান্ড বাই অর মানেটা কি দেখো, ওই জন্য বললাম এখানে বেশি কিছু বোঝা নেই, যেটা বোঝাচ্ছি সেটা বোঝো। অ্যান্ড বাই অরটা কি, এটা হচ্ছে ম্যান, সব বোঝাবো। অ্যান্ড বাই অর এটা হচ্ছে ওমেন। অ্যান্ড বাই অর কি না, এটা হচ্ছে বয়েজ। তার মানে অ্যান্ড বাই অর মানে কি, দেখো এখানে অ্যান্ডের সাথে যেটা যুক্ত আছে মানে কি, ঠিক আছে। এখানে x1 ম্যান বাই এক্স, এখানে ওয়াই, দেখো এখানে দেখো ডাব্লু মানে ওমেনে দেখো কি আছে, অ্যান্ডের সাথে কোনটা যুক্ত আছে, y1, আর হচ্ছে অরের সাথে কোনটা যুক্ত আছে, ওয়াই। তার মানে আমরা কি বসাবো তোমরা দেখে নাও, ডেজটাকে আমি ডি বলে ডিনোট করলাম, ঠিক আছে। অ্যান্ড মানে কি দেখো x1 বাই এক্স প্লাস y1 বাই ওয়াই প্লাস z1 বাই জেড, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা। এটাই হয়ে যাবে 3 সংখ্যা। এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে হবে। তাহলে চলো কিছু অঙ্ক শেখা যাক। তো দেখো বন্ধুরা কি বলেছে, এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 6 days and 12 days রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু ডু ইট টুগেদার। দেখো যে, তো আগে জিনিসটা বোঝো, আমি আগে একটা কনসেপ্ট শিখিয়েছি, এই কনসেপ্ট এখন নতুন একটা এলসিএম দিয়ে কনসেপ্ট শেখাবো। তো দেখো ফার্স্ট আমি কি বলতে চাইছি সেটা আগে দেখো, কালিটাও পড়ছে না। যাই হোক, এ একটা কাজ করছে 6 ডেজে, ঠিক আছে, এ একটা কাজ করে 6 ডেজে। বি একটা কাজ করছে কোন ডেজে, আমি বোঝানোর চেষ্টা করছি 12 ডেজ, ঠিক আছে। তাহলে এ একদিনে কটা কাজ করছে, কত অংশ করছে, 1/6 ইউনিট, তাই তো। বি একদিনে কত করছে, 1/12 ইউনিট, তাই তো, এটা করছে। তাহলে দুজনে একদিনে কত করছে,
দুজনে একদিনে কত ইউনিট করছে প্লাস এটা যোগ হয়ে যাবে 1+1/6/1/12। তো এদের এলসিএম করলে কত হবে 12 হবে। এটা হবে 6×2=12, তাহলে 2 হবে, এখানে 1 হবে, তাহলে 3/12 হচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে কাটাকাটি করলে হবে 1/4 ইউনিট হচ্ছে। তাহলে টোটাল ইউনিট হচ্ছে কত, টোটাল ইউনিট কাজ সম্পন্ন হতে কতদিন লাগবে, জাস্ট এটা উল্টে যাবে 4 ডেজ। দেখো তো বন্ধুরা, তোমাদের আমি যে ফর্মুলাটা প্রথমে দেখিয়েছিলাম সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমি কি দেখিয়েছিলাম, x×y/x+y, তাই তো। এই ফর্মুলাটা আমি দেখিয়েছিলাম তো। তো এই ফর্মুলা থেকে যদি x×y যদি তোমরা করো, মানে 6×12 যদি করো, আর নিচে কত হবে 6 প্লাস হচ্ছে 12, তাহলে কত 12×6=72 প্লাস নিচে 18 18, তাহলে কত 18×4=72। এখান থেকেও তোমরা কিন্তু জিনিসটা পেয়ে গেলে। কিন্তু আমি তোমাদের একটা কথাই বলবো, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে এই সব জিনিস এত কিছু না দেখে তোমরা সিম্পলি এই জিনিসটাই দেখো, ঠিক আছে। কারণ এইটা কিন্তু, এই অঙ্কগুলো কিন্তু এত ইজি দেবে না, গুণ করলাম নিচে যোগ করে দিলাম, এত ইজি দেবে না, ঠিক আছে, সেটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এর অল্টারনেটিভ প্রসিডিওর আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখো এ একটা কাজ করে 6 ডেজে, তাই তো, এ একটা কাজ করে 6 ডেজে, বি একটা কাজ করছে 12 ডেজে। তো এদের মধ্যে যদি আমরা এলসিএম করি তাহলে টোটাল ইউনিট কাজ কত হবে, এলসিএম করলে হবে 12 ইউনিট। তাহলে এ 6 দিনে 12 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করে 2 ইউনিট, 2 ইউনিট। বি 12 দিনে 12 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত হবে, জাস্ট 12/12 1 ইউনিট, তাই তো। তাহলে টোটাল কাজ সম্পন্ন করতে এ প্লাস বি এর কতদিন লাগবে, টোটাল কাজ কত 12 ইউনিট, তাই তো। তাহলে এ অ্যান্ড বি কত আছে 2 + 1, জাস্ট আমরা 2 + 1 করবো, তাহলে 12/3, তাহলে লাগবে 4 ডেজ। ওকে, বোঝা গেল বন্ধুরা। চলো নেক্সট সামে যাওয়া যাক। দেখো বন্ধুরা কি বলেছে, এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 9 days, বি ইজ 50% more efficient than A. In how many days B alone can do the same work? তো দেখো বন্ধুরা কি বলতে চেয়েছে, দেখো আমি প্রথমে কি লিখবো, A/B, কালিটাও ঠিকঠাক পড়ছে না। আচ্ছা, A/B আমরা প্রথমে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো A/B। আচ্ছা, এবার দেখো এফিসিয়েন্সি, আচ্ছা কি বলেছে, বি ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন এ। ধরো আমার এ 100, এ কে যদি আমরা 100 যদি ধরি, তাহলে বি কত হবে 50% মোর এফিসিয়েন্ট, মানে কত 150, তাই তো। আচ্ছা, তাহলে এফিসিয়েন্সির তাহলে রেশিও কত হবে, এটা কাটা যাবে, 5×2=10, 5×3=15, এইটা তো। তাহলে এফিসিয়েন্সি রেশিও এইটা, আমি বলেছি এফিসিয়েন্সি এবং দিন সংখ্যা দুটো ব্যস্তানুপাতিক, তাহলে ডেজ কি হবে, জাস্ট উল্টে যাবে, 3:2 হবে, তাই তো। এইবার দেখো বলেছে এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 9 days, তাহলে A/B ডেজ সংখ্যা হচ্ছে 3:2, তাহলে এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 9 ডেজ, এটা অনুপাত, তাই এর সাথেও আমরা 3 গুণ করব। ট্রিক শেখাচ্ছি বন্ধুরা, অনেক সুন্দর ট্রিক, এটা তাহলে হয়ে যাবে 6 ডেজ। তাহলে বি একা তাহলে কতদিনে কাজ করবে, 6 ডেজ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো কি অঙ্কটা বলেছে, 12 men can complete a work in 8 days. Okay, 3 days after they started the work, 3 more men joined them. In how many days will all of them together
কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তো কি বলতে চেয়েছে যে 12 জন মানুষ একটা কাজ 8 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। 3 দিন কাজ করার পরে, মানে তারা কাজ শুরু করার 3 দিন পরে 3 জন এক্সট্রা লোক জয়েন করলো, ওকে। ইন হাউ মেনি ডেজ উইল অল অফ দেম টুগেদার কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, মানে বলতে চাইছে যে কত দিনে সেই সমস্ত লোকেরা, ঠিক আছে, জয়েন করার পরে সেই সমস্ত লোকেরা কাজটা কমপ্লিট করতে পারবে কত দিনে, ঠিক আছে। তো ডেজটা আমাকে বার করতে চেয়েছে, বুঝতে পেরেছো বন্ধুগণ? আচ্ছা দেখো, তো দেখো আমরা ধরবো যে কাজটা এক্স দিনে কমপ্লিট হবে, এক্স ডেজে কমপ্লিট হবে, ঠিক আছে, আমরা ধরবো। তো এখানে দেখো M1 D1 রয়েছে, M2 D2 রয়েছে। তো T1 W1 নেই, T1 T2 W2 নেই। তো এগুলো এলিমিনেট করে দিতে হবে, মানে যেটা নেই সেটাকে এলিমিনেট করে দিতে হবে। টাইমের কোনো প্রশ্ন আসছে না, এখানে ম্যান সংখ্যা আছে, মানুষ সংখ্যা, দিন সংখ্যা রয়েছে। কাজের পরিমাণ দেওয়া নেই, তো এগুলোকে এলিমিনেট করে দেবো। টাইম দেওয়া নেই কত আওয়ার্সে, তাই এগুলোকে এলিমিনেট করবো। জাস্ট ফর্মুলাটা হবে M1 ইন্টু D1 ইকুয়ালস টু M2 ইন্টু D2, ওকে। তো এবার দেখো বন্ধুরা, M1 কত হবে? M1 হচ্ছে 12 জন লোক, তাই আমরা সিম্পলি এখানে বসিয়ে দেবো, সিম্পলি আমরা এখানে বসাবো 12 জন, তাই তো। D1টা কত হবে? তারা 8 দিন কাজ করেছে, মানে 8 দিনে কাজ করে টোটাল ওয়ার্কটা 3 দিন কাজ করে নিয়েছে, তাই 3 দিন মাইনাস হয়ে যাবে, তাই তো। এখন কত পড়ে আছে, তাহলে কত হবে? 8 মাইনাস 3, ওকে, 8 মাইনাস 3 দেখো ইকুয়ালস টু কতজন লোক এখন হয়েছে? 3 জন লোক যুক্ত হয়েছে, তাহলে 12 প্লাস 3 ইন্টু D2 কত আমরা ধরেছি x, বোঝা গেল? আমি আর একবার বোঝাচ্ছি, দেখো দেখো কি বলতে চেয়েছে। দেখো ম্যান কত হবে? 12 জন মানুষ, ঠিক আছে। কদিন কাজ করে নিয়েছে? 3 দিন কাজ করে নিয়েছে, তাই তো। তাহলে টোটাল 8 দিন তারা, টোটাল 8 দিনে তারা টোটাল কাজটা করে, তার 3 দিন তারা কাজ করে নিয়েছে, তাহলে কদিন বাকি আছে? 8 মাইনাস 3 মানে হচ্ছে 5 দিন বাকি আছে। তো 3 জন যুক্ত হয়েছে, M2 হয়ে যাবে 12 প্লাস 3, x হয়ে যাবে D2, ঠিক আছে। x এর ভ্যালু আমাদের কিন্তু বার করতে হবে। তো এখান থেকে দেখো 12 ইন্টু 5 ইকুয়ালস টু 15 ইন্টু x, ঠিক আছে। তাহলে কত হবে? 5 3 15, তো x এর ভ্যালু হয়ে যাবে 4, ঠিক আছে, 4 ডেজ। তাহলে টোটাল তারা এক্সট্রা 4 ডেজে কাজ করতে পারবে। তারা টোটাল কাজটা কত দিনে কাজ করতে পারবে? 4 দিনে বাকি কাজটা সম্পন্ন হয়ে যাবে, বোঝা গেছে? টোটাল কাজটা সম্পূর্ণ হতে এখন কতদিন লাগবে? না, রিমেনিং কাজটা সম্পন্ন হতে কতদিন লাগবে? না, 4 দিন লাগবে। দেখতে পেয়েছো? তো বন্ধুরা, লাস্ট সাম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে মেনলি পার্ট 1 ভিডিও হচ্ছে, আমি পার্ট 2 ভিডিও আনবো, কিছু অঙ্ক শেখাবো, ঠিক আছে, এক্সট্রা কিছু অঙ্ক, ঠিক আছে। তারপরে আমি ভাবছি নতুন চ্যাপ্টার করাবো, ঠিক আছে। তো আজকে মেনলি এটা পার্ট 1 ভিডিও, ঠিক আছে। আরও অনেক অঙ্ক আমি করাবো, ইভেন আমি PDF আকারেও আনবো, সেটা নিয়ে তোমাদের টেনশন নিতে হবে না। আগে আমি কিছু চ্যাপ্টার শেষ করেই নিচ্ছি, তারপরে আমি PDF আকারে আনবো, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো এটা বোঝার চেষ্টা করো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। আমি তোমাদের বলছি এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, এর বাইরে কিন্তু আসে না। এই ধরনের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় বেশি করে দেয়। সো আমি এইটা বোঝানোর চেষ্টা করছি, 1 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। দেখো A and B can do a piece of work in 10 days and 15 days respectively, মানে যথাক্রমে A একটা কাজ করে 10 দিনে, B একটা কাজ করে 15 দিনে। দে ওয়ার্ক টুগেদার ফর 3 days, তারা একসাথে কাজ শুরু করলো
3 দিন কাজ করলো তারা একসাথে, তারপরে 3 দিন একসাথে তারা কাজ করার পরে বি লিভস, বি পালিয়ে গেল। এ ফিনিশেস দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালং, বাকি কাজটা এই সম্পূর্ণ করলো। ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি ফিনিশ, মানে টোটাল ওয়ার্ক কত দিনে শেষ হয়েছে, ঠিক আছে, টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছে। দেখো আমি তোমাদের যতটুকু বোঝাচ্ছি ততটুকু বোঝার চেষ্টা করো। দেখো এ একটা কাজ করে 10 দিনে, তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে, এ একদিনে কত ইউনিট কাজ করে, তাহলে এ একদিনে করবে 1-এর 10 ইউনিট, আমি একটা লিখছি না উপরে। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করবে, 15 ইউনিট, তাই তো, করবে কিনা বলো, 15 ইউনিট করবে। তাহলে দেখো এ এবং বি দুজনেই 3 দিন করে কাজ করেছে প্রথমে, তো বি তাহলে 3 দিন টোটাল কাজ করেছে, হয়ে গেল, বির কাজ শেষ। আচ্ছা এ এবার কি করবে, এ 3 দিন কাজ করেছে। আচ্ছা আমি এখানে প্রথমে আগে লিখছি, এ তো 3 দিন কাজ করেছেই, ঠিক আছে, এ তো 3 দিন কাজ করেছে, প্লাস আরো এক্সট্রা x দিন লেগেছে, তাই তো, ঠিক আছে। তাহলে টোটাল কাজটা সম্পন্ন হতে কতদিন লাগবে, তো ওয়াই আমি ধরে নিলাম ওয়াই ইউনিট, মানে হচ্ছে টোটাল কাজটা সম্পন্ন হতে ওয়াই দিন লাগবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে x + 3, ঠিক আছে। তাহলে এইটা হবে টোটাল কতদিন লেগেছে, তাই তো। আচ্ছা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এটাকে ধরে নিলাম ওয়াই, ঠিক আছে, y/10 + 3/15 = 1। আচ্ছা এখানে ওয়াই কেন করলাম তোমাদের বোঝালাম তো। দেখো বি 3 দিন কাজটা করেছে, এও 3 দিন করেছে, বি এর সাথেও 3 দিন করলো, প্লাস এক্সট্রা আরো x দিন করেছে, আমি জানি না কত দিন করেছে, x দিন করেছে, তো টোটালটাকে আমি ধরে নিলাম ওয়াই ইউনিট ধরে নিলাম। তাহলে ওয়াই ইউনিটের ভ্যালু কত, ঠিক আছে, ওয়াই ইউনিটের ভ্যালু হচ্ছে x + 3, মানে হচ্ছে ওয়াই ডেজ মানে হচ্ছে x + 3, এটা হবে অ্যান্সার। তাই আমি টোটালটাকে ওয়াই ধরে নিয়েছি। তো এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কত হবে, 10 আর 15 যদি এলসিএম তোমরা করো, 10 আর 15 যদি তোমরা এলসিএম করো, 5 দাঁড়াও দেখো 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 দুগুণে 10, 30 হবে। তো নিচে হচ্ছে 30, তাই তো, 10 তিনে 30, তাহলে 3y প্লাস 15 দুগুণে 30, তাহলে তো 6 হবে, এখানে হবে 1, তাই তো। তাহলে এখানে কত হবে জাস্ট তোমরা দেখো, 3y + 6 = 30, তাহলে 3y = 24, তাহলে y কত হবে, তাহলে y কত হবে দেখে নাও বন্ধুরা, y হয়ে যাবে 3 × 8 = 24, মানে টোটাল কাজটা 8 ডেজে কমপ্লিট হয়েছে। যদি এখান থেকে তোমরা যদি x এর ভ্যালু বার করতে, যদি এখান থেকে x এর ভ্যালু বার করছে, তাহলে x এর ভ্যালু কত হতো ম্যাক্সিমাম, মানে যদি এখান থেকে x এর ভ্যালু বার করতে, x এর ভ্যালু কত হতো 5 হতো, তার সাথে 3 অ্যাড করতে হতো। এখানে আমি 3 অ্যাড করলাম না, কারণ আমি বলেই দিয়েছি কি কন্ডিশন আমি করেছি। তো বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের পড়ালাম আজকের ভিডিওটা, ঠিক আছে, কারণ অনেকগুলো কনসেপ্ট তোমাদের শেখাতে হয়েছে, আরও অনেক কনসেপ্ট শেখাবো, পিডিএফ আকারেও নিয়ে আসবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।